ইরানে কখন হামলা হবে সে ব্যাপারে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র। ইসরায়েলি মিডিয়া চ্যানেল 14 এর প্রতিবেদন অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের সম্ভাব্য হামলার সকল প্রস্তুতি সম্পূর্ণ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হাতে আটক রুশ নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তাদেরকে আটলান্টিক মহাসাগরে আটক করা হয়। জর্ডান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ইসরায়েলি ভূমি দাবি করে ইসরায়েলের নিয়ন্ত্রণ করবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন নেতানিয়াহু। উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত সহ 5 জন নিহত। বিশ্বের প্রথমবারের মতো স্বর্ণ দিয়ে রাস্তা তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইরান সরকারের পতন হলে তুরস্কের সীমান্ত এলাকায় নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে যুক্তরাষ্ট্র গোপন বার্তা পাঠিয়েছে ইসরায়েলকে। প্রতিবেদন অনুযায়ী আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানে হামলার সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্র এই সময়সীমাকে ক্রিটিক্যাল হিসেবে দেখছে। গাজা যুদ্ধের পর ইসরায়েল ইরানের সম্পর্ক এখন সরাসরি সংঘাতের দ্বার প্রান্তে। ইরানের পারমাণবিক কর্মসূচি, লেবাননের হেজবুল্লাহ এবং ইয়েমেনের হুতির ভূমিকা সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার না করলেও এই গোপন বার্তা মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের হাতে আটক 2 রুশ নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানায়, তারা মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে আটলান্টিক মহাসাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আটক হন। রাশিয়া শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছিল। শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে নাবিকদের মুক্তি দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের উত্তেজনাকে আরও স্পর্শ করে তুলছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার জর্ডানের ভূমধ্য সাগরকে নিজের বলে দাবি করছেন। তিনি বলছেন, জর্ডান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত অঞ্চল ইসরায়েলের ঐতিহাসিক ভূমি এবং এর পুরো এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন, জর্ডান এবং একাধিক আরব দেশ। বিশেষজ্ঞদের মতে এই ঘোষণা শুধু রাজনৈতিক নয়, এটি ভবিষ্যৎ সামরিক ও অভিযানের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের শক্তি প্রতিক্রিয়া কার্যত অঞ্চল হয়ে পড়েছে, আর নেতানিয়াহু এই অবস্থানে আগুনে ঘি ঢালছে। ভারতের মহারাষ্ট্রে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত সহ 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটছে। ভারতের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছে দুবাই। স্বর্ণ দিয়ে রাস্তা তৈরি করার পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি পুরোপুরি প্রাকৃতিক ও পর্যটন বাড়ানোর প্রকল্প। বিশেষ প্রযুক্তিতে স্বর্ণের প্লেট দেওয়া হয় রাস্তার উপর। বিশেষজ্ঞরা বলেছেন, এটি দুবাইয়ের বিলাসিতা প্রযুক্তি ও পর্যটন শক্তির আরেকটি প্রদর্শনীয়। ইরান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তুরস্ক জানিয়েছেন, যদি ইরান সরকার পতন ঘটে তাহলে তারা সীমান্ত এলাকায় নিরাপদ অঞ্চল গড়ে তুলবে। তুরস্কের দাবি, এটি সংকট ও সীমান্তর নিরাপত্তার জন্য প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা ইরানের অখণ্ডতা ও আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, বিশ্ব শক্তিগুলো মুখোমুখি অবস্থান এবং প্রযুক্তি ও রাজনৈতিক নতুন অধ্যায়, সব মিলিয়ে সময়টা অত্যন্ত সংবেদনশীল। পরিস্থিতির সবচেয়ে আপডেট জানতে আমাদের সাথে থাকুন।